আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল তোমাদের পরীক্ষা গণিত, এবং এই গণিত পরীক্ষা মোটামুটি যারা প্র্যাকটিস করে গেছে তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তো চলো আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নেব। দেখো, প্রথমত একের দাগের অঙ্কটা হচ্ছে অপশান বি উত্তর হবে 10 × 11। দুইয়ের অঙ্কের যে অ্যান্সার সেটা অ্যান্সার হবে অপশান ডি, এ সমান সমান বিসি। এবং তিনের দাগের যেটা উত্তর সেটা হচ্ছে অপশান এ করবে 1 সেন্টিমিটার। আচ্ছা, চারের দাগের উত্তর হচ্ছে অপশান ডি করবে 1। পাঁচের দাগের উত্তর হচ্ছে অপশান সি করবে, অপশান সি মানে হচ্ছে 2:3। ছয়ের দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি করবে এ সমান সমান এম। হলো, শূন্যস্থান পূরণ দেখে নাও। একের অঙ্কের উত্তর হচ্ছে 3 এবং দুইয়েরটা করবে সমূল চক্রবৃদ্ধি, তিনেরটা করবে উত্তর হচ্ছে অনুপাত ও সমানুপাত, এটা সমানুপাত হবে। 4 নম্বর হচ্ছে 1-2 করবে, 5-এরটা হচ্ছে 3v/πr², এবং 6-এরটা হচ্ছে 22। সত্য মিথ্যা গুণ একবার মিলিয়ে নাও। একের দাগের উত্তর হচ্ছে সত্য, দুইয়েরটা সত্য এবং 3 মিথ্যা, 4-এরটাও মিথ্যা, 5-এরটাও মিথ্যা। আচ্ছা, 5-এরটা মিথ্যা হলো এবং 6-এরটাও কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, অর্থাৎ ফলস লিখে দিলাম। 4টে কিন্তু ফলস, দুটো কিন্তু সত্য। আচ্ছা, 4 নম্বরে দেখো, 4-এর দাগে 2 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে প্রথমেটা অ্যান্সারগুলো দেখে নাও। একেরটা হচ্ছে 2 বছর অ্যান্সার, দুইয়েরটা হবে 4,800 টাকা, তিনের উত্তর হচ্ছে 22/105, 4-এরটা সঠিক অ্যান্সার 7/5, আর 5-এরটা হচ্ছে দেখো 20 ডিগ্রি। আচ্ছা, 6-এর দাগে অ্যান্সার হবে 2 সেন্টিমিটার এবং 7-এরটা হচ্ছে 5 সেন্টিমিটার, 8-এরটা হচ্ছে 30 ডিগ্রি, 9-এরটা হবে 0 ডিগ্রি। এবং 10-এর উত্তর দেখে নাও, 300% অ্যান্সার, 11-টা হচ্ছে 216 ঘন সেমি, এবং 12-টা হচ্ছে দেখো 20 ডিগ্রি। দেখো পাটিগণিত দেখে নাও, একটা অঙ্ক অনুশীলনী 2 থেকে দেওয়া হয়েছে এবং একটা অঙ্ক কিন্তু চক্রবৃদ্ধি থেকে দেওয়া হয়েছে। আমি তোমাদের বলেছিলাম অনুশীলনী 2 এবং 14, অর্থাৎ প্র্যাকটিস করে কিন্তু এবছরে 2 থেকে কিন্তু অঙ্কটা পুরো কমনই অঙ্ক এসেছে তোমাদের এটা। এবং দেখো এখানে বীজগণিতের যে অঙ্কগুলো দিয়েছে আমাদের, দুটো অঙ্ক দিয়েছে, দুটোই একদম পাঠ্য বই থেকে দেওয়া হয়েছে, এবং আশা করি এই অঙ্কটা 1.2 থেকে প্রত্যেকেই করতে পেরেছো। 7-এর দাগের তোমরা যারা দুর্বল স্টুডেন্ট অবশ্যই কলোনিটা করতে পেরেছো, এবং 8-এর দাগের দেখো কে পুটের অর্থাৎ 5.3 অঙ্কটা করতে পেরেছো হয়েছে। এবারে দেখো উপপাদ্য কিন্তু অনেকে কিন্তু নিরাশ হয়েছিল, কারণ প্রত্যেকেই জানতে যে এবছরের 34 এবং 49 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা আমার সাজেশন দেখেছে আমি বলেছিলাম 35 আর 37, আর দিকে 41-42 এগুলো কিন্তু আসবে, কিন্তু দেখো এটা হচ্ছে 35 নম্বর উপপাদ্য এসছে, আর দুইটা কিন্তু 40 ওয়ার উপপাদ্য এসছে। যারা পড়ে গেছো তারা কমন পেয়েছো, কারণ আমি বলেছিলাম যে 34-49 যদি না আসে সেক্ষেত্রে কিন্তু 35-41 কিন্তু পরীক্ষা আসবে। দেখো সেটাই হয়েছে। 10-এর দাগে দেখো প্রয়োগ কিন্তু আমি দেখিয়েছিলাম যে কিভাবে বানে লিখতে হয়, ছবিটা আঁকবে, অঙ্কন করবে, করলে কিন্তু নাম্বারটা পাওয়া যায়। এবং তোমাদের এখানে দেখো পরিবৃত্ত অঙ্কন দিয়েছে এবং স্পর্শক দিয়েছে, দুটোই আমি আঁকিয়ে দিয়েছিলাম। 12-এর দাগে দেখো ত্রিকোণমিতি থেকে এই অঙ্কটা 20 অধ্যায় থেকে দিয়েছে, প্রত্যেকে করতে পেরেছো। এবং এখানে যে অঙ্কটা দিয়েছে একটু টাফ দিয়েছে এবছরে একদম, এই দুটোই অঙ্ক যারা প্র্যাকটিস করেছো তারা অবশ্যই দুইটা করতে পেরেছো, ঠিক আছে। তো আচ্ছা, এবারে হচ্ছে তোমাদের এখানে দেখো, এখানে যে অঙ্কগুলো দিয়েছে দেখো, এর মধ্যে এই অঙ্কটা আমি বলেছিলাম যে আসবে আয়তঘনক থেকে আসবে, এবং আয়তঘনকের 15 নম্বর অঙ্কটা কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 26 অধ্যায়ে দেখো 26.1, 2 এবং 4 এবছর কোনো গ্রাফ আসেনি। দেখো 3টে অঙ্ক দিয়েছে, তোমরা প্রত্যেকেই করতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, তোমাদের পুরো কেমন হচ্ছে অবশ্যই জানাও, এবং